দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেক্ষেত্রে তাবরেজ আলম সম্পর্কে যেটা আমরা জানতে পারছি যে 59 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি পদে রয়েছেন এই তাবরেজ আলম এবং তার বাবা শেখ আলম, তিনিও কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দেয়। যদিও স্থানীয় 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেটা দাবি করছেন যে তাবরেজ আলম আগে যুব সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে তিনি কি ভূমিকায় আছেন সেটা তিনি জানেন না। তবে তার থেকেও যেটা চাঞ্চল্যকর, কাউন্সিলর তিনি যেটা দাবি করছেন যে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন, কারণ এদের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এবং এই তাবরেজ আলম বা শেখ আলম এদের এতটাই ঔদ্ধত্য বা দাপট এলাকায় যে কাউন্সিলরকে তারা কাউন্সিলর হিসেবে গণ্যই করেন না, কোন রকম উন্নয়নমূলক কাজ করতে দেয় না। সেই জায়গা থেকে এরা ছাড়া পেলে তিনি আবার সমস্যায় পড়তে পারেন বা তার পরিবারের উপর হামলা হতে পারে, এমনটাও কিন্তু তিনি আশঙ্কা করছেন। সুপ্রিয়, তোমাকে ধন্যবাদ। তার মানে বাবা ছেলের গ্রেফতারিতে ধৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে 32। তাবরেজ আলম, শেখ আলম আমি চিনি, কিন্তু আমার সঙ্গে কোনো রিলেশন এদের নেই। কেননা দেখবেন এদের ব্যানারে আমার কোনো ছবি রাখে না। এরা যে পরিমাণ ইনলিগাল বিল্ডিং, যে পরিমাণ মানে মানুষকে কষ্ট দেওয়া, এদের যে ব্যবহার, দাঁড়াপাড়ার মানুষ ভীত হয়ে রয়েছে। কাউন্সিলর বলে এরা আমাকে মানে না, লোক 200 টাকা করে চাঁদা নেয় দোকানদারদের প্রতি। এমনকি আমি শুনেছি রিক্সাওয়ালাদের থেকেও 10 টাকা করে নেয়। কত কষ্ট করে সবজি আনাজ বিক্রি করতে আসে, তাদেরকে নাকি কোনো প্রোগ্রাম হলে তাদের থেকেও পয়সা চায়, পয়সা দিতে হবে আমাদের। গ্রেপ্তারিতে কি এখন এলাকায় কি শান্তি? ঠান্ডা আছে, সত্যি ঠান্ডা আছে। যে ছাড়া পেলে এরা আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সঙ্গে কি করবে বা আমার সঙ্গে